হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্কুল চ্যানেলের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। নামাজ বেহেস্তের চাবি, তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। আজকে আমি কয়েকটি নিয়ম লিখে দিয়েছি আপনাদের মাঝে। এই নিয়মগুলো না জানলে আপনি ইংরেজি পড়তেও বলতে পারবেন না। এখানে আমি 12টি নিয়ম দিয়েছি। ইনশাআল্লাহ আজ থেকে প্র্যাকটিস করা শুরু করে দিন, তাহলে আর ইংরেজি নিয়ে টেনশন করতে হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। কোনো কিছু যদি প্রয়োজন হয়, প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করব। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব 1। তো দেখি, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা প্রয়োজন। আমার একটি বই কেনা প্রয়োজন। এর ইংরেজি হচ্ছে আই নিড টু বাই বুক। আই নিড টু বাই বুক। আমার একটি বই কেনা প্রয়োজন। I am having a hard time plus ing. I am having a hard time plus ing যুক্ত ভার্ব। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এরকম বোঝাতে এটা ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এরকম বোঝালে I am having a hard time plus ing যুক্ত করতে হবে। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে এরকম বোঝালে I am having a hard time understanding my friends. I am having a hard time understanding my friends. আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তাহলে হবে I am having a hard time downloading songs. I am having a hard time downloading songs. I am having a hard time plus ing যুক্ত verb. ওকে, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, তাহলে হবে I am having a hard time answering your question. I am having a hard time answering your question. তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। There is something wrong with plus noun. কোনো কিছু সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে এর বোঝাতে there is something wrong with plus noun ব্যবহৃত হবে। আমার কম্পিউটারের সমস্যা হয়েছে। আমার কম্পিউটারের সমস্যা হয়েছে there is something wrong with computer. এখানে there is something wrong with plus noun। এখানে কম্পিউটার হচ্ছে নাউন এবং স্ট্রাকচার অনুযায়ী there is something wrong with ব্যবহার করা হয়েছে। আমার মোবাইলের সমস্যা হয়েছে, তাহলে there is something wrong with my mobile. There is something wrong with my mobile. আমার মোবাইলের সমস্যা হয়েছে। There is something wrong with plus noun. ওকে, আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, তাহলে হবে there is something wrong with my certificate. আমার টেলিভিশনের সমস্যা হয়েছে, there is something wrong with my television. কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি এই রূপ বোঝাতে I have decided to plus verb. I have decided to plus verb যুক্ত হবে। যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি I have decided to learn English. তারপর হচ্ছে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে হবে I have decided to change myself. I have decided to change myself. আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I am trying to plus verb. কোনো কিছু করার চেষ্টা করতেছি, I am trying to plus verb. আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, তাহলে কি হবে? আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি I am trying to do something. I am trying to do English. I am trying to do English. I am trying to do English. আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি I am trying to do English. আমি কিছু করার চেষ্টা করতেছি I am trying to do something. I am trying to do something. আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি I am trying to help the street children. আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি I am trying to clean my room. I am trying to clean my room. আমি আমার রুম পরিষ্কার করার চেষ্টা করতেছি। I have heard that plus. I have heard that plus এর অর্থ হচ্ছে আমি শুনেছি যে, তাহলে আমি শুনেছি তুমি ইংরেজি শিখো I have heard that you learn English. আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী, তাহলে হবে I have heard that English group is very useful for learners. I have heard that English group is very useful for learners. আমি শুনেছি সে খুব মেধাবী, তাহলে হবে I have heard that she is very talented. I have heard that he is very talented. আমি শুনেছি তুমি কঠোর কাজ করো I have heard that you work hard. I have heard that you work hard. Structure no need দরকার নেই। Structure হচ্ছে no need to plus verb plus object. No need to plus verb plus object. বলার দরকার নেই no need to tell. No need to এটা স্ট্রাকচার অনুযায়ী এবং verb tell এবং অবজেক্ট এখানে উজ্জ রয়েছে। অপেক্ষা করার দরকার নেই no need to wait. No need to wait. No need to write লেখার দরকার নেই no need to write. দাঁড়ানোর দরকার নেই no need to stand. No need to stand দাঁড়ানোর দরকার নেই।
হাউ অফেন দিয়ে বাক্য গঠন তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, হাউ অফেন উইল ইউ ডু তুমি কতবার করবে, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করবে, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। অ্যাবল টু দিয়ে বাক্য গঠন, অ্যাবল মানে কি পারা, অ্যাবল মানে পারা বা পারবো। আমি পারবো, আই উইল বি অ্যাবল টু, আই উইল বি অ্যাবল টু আমি পারবো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। অ্যাবল টু দিয়ে বাক্য গঠন কি আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম, আই উইল বি অ্যাবল টু কাম আমি আসতে পারবো, আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম। এখানে আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম, এবং আমি আসতে পারবো না শুধু না হয়েছে এজন্য ওন্ট ব্যবহার করেছি। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু গো, আই ওয়ন্ট বি অ্যাবল টু গো আমি যেতে পারবো না। তুমি কি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু, উইল ইউ বি অ্যাবল টু ডু। তুমি কি করতে পারবে না, এর মানে হচ্ছে ওন্ট ইউ বি অ্যাবল টু ডু, ওন্ট ইউ বি অ্যাবল টু ডু তুমি কি করতে পারবে না, আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু ডু, আই হ্যাভ বিন অ্যাবল টু ডু আমি করতে সক্ষম হয়েছি। শুড হ্যাভ এর ব্যবহার, শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত, শুড হ্যাভ মানে থাকা উচিত। তাহলে আপনার শালীনতা থাকা উচিত, আপনার শালীনতা থাকা উচিত এর মানে হচ্ছে ইউ শুড হ্যাভ মডেস্টি, ইউ শুড হ্যাভ মডেস্টি আপনার শালীনতা থাকা উচিত। মডেস্টি মানে শালীনতা। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ এ কার, ইউ শুড হ্যাভ কার তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত মানে হচ্ছে ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত এর মানে হচ্ছে ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি, ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। তো গাইজ আজ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন এবং পরবর্তী রুলস গুলা পেতে আমাদের চ্যানেল সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে আবার।